ক্রিকেট বিশ্ব আজ এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলো। কেউ কি ভেবেছিল শক্তিশালী অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দেবে জিম্বাবুয়ে? 23 রানের এক মহাকাব্যিক জয় ছিনিয়ে নিল সিকান্দার রাজার দল। ক্রিকেটের পরাশক্তি অজি বাহিনীকে কিভাবে নাস্তানাবুদ করলো জিম্বাবুয়ে? ব্রায়ান বেনেটের ব্যাটিং তাণ্ডব আর মুজারাবানির আগুনে বোলিংয়ে লন্ডভন্ড হয়ে গেল অজিদের দম্ভ। চলুন দেখে নেওয়া যাক এই রোমাঞ্চকর জয়ের ব্যবচ্ছেদ। গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। অজি বোলারদের শাসন করে ওপেনিং জুটিতে 61 রানের এক শক্ত ভিত করে দেন ব্রায়ান বেনেট ও তাদিওনাসে মারুমানির 21 বলে ঝড়ো 35 রান করে বিদায় নিল উইকেটের এক প্রান্ত পাথরের মতো আগলে রাখেন বেনেট। 56 বলে 64 রানের এক অনবদ্য এবং অপরাজিত ইনিংস খেলে জিম্বাবুয়ের ইনিংসের স্তম্ভ হয়ে দাঁড়ান ব্রায়ান বেনেট। মাঝে রায়ান বালের 30 বলে 35 এবং শেষ দিকে অধিনায়ক সিকান্দার রাজার 13 বলে ঝড়ো 25 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভারেই 169 রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে। 169 রানের এই পুঁজি অজিদের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের সামনে লড়াকু এক লক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যায়। 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জিম্বাবুয়ে বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র 4 ওভারের মধ্যে জোস ইংলিশ, ক্যামেরুন গ্রিন ও টিম ডেভিড পেভিলিয়নে ফিরলে ম্যাচ পুরোপুরি জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে চলে আসে। মাত্র 29 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অজিদের হয়ে হাল ধরার চেষ্টা করেন গ্লিন ম্যাক্সওয়েল এবং ম্যাট রেনস। 44 বলে 65 রানে লড়াকু ইনিংস খেললেও ব্লেসিং মুজারাবানি বিধ্বংসী বোলিংয়ের সামনে টিকতে পারেনি অজি ব্যাটাররা। শেষের আগের ওভারে রেনস বিদায় নিলে অস্ট্রেলিয়ার জয়ের শেষ আশাটুকু নিভে যায়। শেষ পর্যন্ত তারা অল আউট হয় মাত্র 146 রানে। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি 17 রানে 4 উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে যান। ব্রাড ইভান্স তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। এই জয় কেবল জিম্বাবুয়ের জন্য নয়, বরং পুরো ক্রিকেট বিশ্বের জন্য এক বিশাল বার্তা। শক্তিশালী দেশগুলোর চোখে চোখ রেখে লড়াই করতে এখন প্রস্তুত জিম্বাবুয়ে। আপনাদের কি মনে হয়, জিম্বাবুয়ের এই ঐতিহাসিক জয় কি তাদের ক্রিকেটের নতুন যুগের সূচনা? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।